দিয়ে থাকে, এক একজন এক এক ধরনের নাম দিয়ে থাকে, মানে ডিরেক্টরি নেম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে কি আপনার ইচ্ছা মতো আপনি যেটা দিবেন সেটাই হবে। আর মেইনলি এইগুলো আমরা ফলো করি হচ্ছে কোন ইয়াতে, যে আমরা ধরেন কোন একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেছি, তখন ওইখানকার হচ্ছে টিম লিডার যিনি আছে সে কোন স্ট্রাকচারে কাজ করে বা সে যেভাবে হচ্ছে যে কাজ করতেছে সেইটাকে হচ্ছে ফলো করা হয়। তো আমি এখন এখানে যেটা করব, ফ্রন্ট এন্ডের মধ্যে হচ্ছে যে কম্পোনেন্টস নামে হচ্ছে যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেব, ইএনটিএস কম্পোনেন্টস নামে হচ্ছে যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। দেন কম্পোনেন্টস এর মধ্যে আমি হচ্ছে কিছু ব্লেড ফাইল ক্রিয়েট করব, যেমন হেডার, এইচএডিএন হেডার নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি। আর হচ্ছে যে ফুটারের জন্য তো আমার একটা ফাইল লাগবে, তাইলে ফুটার। আরেকটা বিষয়, যদিও এর আগে হচ্ছে যে আমি আপনাদের বলছি যে আমি যখন আপনাদের সাথে হচ্ছে যে কথা বলতেছি এবং হচ্ছে যে কিছু একটা করতেছি, আমি কিন্তু সরাসরি হচ্ছে যে স্ক্রিনের দিকে তাকায় হচ্ছে যে কথা বলতেছি এবং হচ্ছে যে কাজ করতেছি। তো সেই সময় যেটা হয় আর কি, যে আমার অনেক সময় হচ্ছে যে স্পেলিং মিস্টেক হয়। তো এইগুলো আপনারা হচ্ছে ফলো করবেন, যে কোন একটা কাজ যখন করতেছি, কোনো কোড যখন লিখতেছি, দেখবেন যে স্পেলিং গুলো ঠিক হচ্ছে কিনা। এইগুলো যেহেতু আপনারা 10 জন আছেন, কোনো না কোনো একজনের কাছে কিন্তু এটা ঠিকই চোখে পড়বে। ঠিক আছে, এইগুলো ফলো করবেন। তাহলে যেটা হবে যে পরবর্তীতে হচ্ছে যে কোনো একটা ভুল করলে পরবর্তীতে আর আমাদের হচ্ছে সময় নষ্ট হবে না। তো আমরা কম্পোনেন্টস এর মধ্যে কি করলাম, একটা হচ্ছে যে হেডার, একটা ফুটার, দুইটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে আমরা হচ্ছে যে আরেকটা ফাইল হচ্ছে নিব, এটার নাম সাপোজ দিয়ে দিচ্ছি ধরেন লেআউটস। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে লেআউটস। এখন লেআউটস এর মধ্যে কি থাকবে, লেআউটস এর মধ্যে মূলত থাকবে, দেখেন আমার home.blade.php ফাইলের মধ্যে যেটা ছিল আমি সেটাকে হচ্ছে যে কাট করে লেআউটে নিয়ে আসবো। home.blade.php ফাইলের মধ্যে যেটা ছিল সেটাকে কাট করে আমি হচ্ছে যে লেআউটের মধ্যে নিয়ে আসছি। এখন আমি যদি আমার সাইডে যাই আমরা, তো দেখেন এটা ব্ল্যাঙ্ক, কারণ কি আমার home.blade.php তে তো কিছু নাই, যার কারণে ব্ল্যাঙ্ক শো করতেছে। তাহলে আমরা এখানে কি কাজ করব, এক্সটেন্ড করব। এক্সটেন্ড করব কাকে, এক্সটেন্ড করব হচ্ছে যে layouts.blade.php ফাইলটাকে। এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে যে ফ্রন্ট এন্ড এর মধ্যে, কম্পোনেন্টস এর মধ্যে, দেন তারপরে হচ্ছে যে লেআউট। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে যে ফ্রন্ট এন্ড, দেন হচ্ছে যে কম্পোনেন্টস, দেন হচ্ছে লেআউটস। আমরা অলরেডি এটা জানি যে ফোল্ডারের নামগুলো হচ্ছে যে ডট ডট দিয়ে লিখতে হয়, এবং হচ্ছে যে লাস্টে থাকে, সর্বশেষে যেটা থাকে সেটা হচ্ছে যে ফাইল নেম। আর ফাইল নেমের তো হচ্ছে এক্সটেনশন দিতে হয় না, এটা সবাই আমরা জানি। এখন আমরা এখানে এসে যদি আবার রিফ্রেশ দেই, তো সেই ক্ষেত্রে দেখেন এই যে আমার যে আউটপুটটা ছিল সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন আমার মূল কাজ হচ্ছে, আমি এটাকে কেটে দিচ্ছি, আমার মূল কাজ হচ্ছে লেআউটস এর মধ্যে। লেআউটস এর মধ্যে এখন কি কাজ করব, লেআউটস এর মধ্যে কাজ করব হচ্ছে যে আমার হেডার পার্টে, দেখেন লেআউটস এর মধ্যে এই যে হেডারের যে ফাইল টাইলগুলো আছে, সিএসএস ফাইল যা কিছু আছে সবকিছু এখানেই থাকবে, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না। বাট এই যে উপরের যে হচ্ছে মেনু সেকশন, নেভার, বা হচ্ছে যে আমরা যদি অন্য কোনো সাইডে যাই, সাপোজ ধরেন হচ্ছে যে আমি ebooks.com.bd এই সাইটটাতে হচ্ছে ভিজিট করতেছি। তো এই সাইটটাতে যাওয়ার পরে এখানে কি কি দেখতে পাচ্ছেন, যে আপনার এই যে উপরের যে টপ সেকশনটা যেটা আছে, এই যে এই অপশনটা যেটা যেখান থেকে ক্যাটাগরি গুলো আসতেছে, তো এইটা কি হচ্ছে যে আমার হেডার পার্ট, এটা হচ্ছে যে আমার হেডার পার্ট। তো আমাদের এখানে হেডার পার্ট কোনটা, এই সেকশনটা। তাইলে আমরা যেটা কাজ করব এখান থেকে, এই যে নেভিগেশনটা যেটা আছে, নেভিগেশন এই পুরোটাকে হচ্ছে যে এখান থেকে কাট করব, এটাকে হচ্ছে যে এখান থেকে কাট করে হেডারের মধ্যে নিয়ে যাব, header.blade.php এর মধ্যে নিয়ে যাব। ওকে, আমার হেডারের কাজ শেষ, এখানে আর আমার কোনো কাজ নাই, এটাকে আমি ক্লোজ করে দিতে পারি। এখন এখন যদি আমরা হচ্ছে যে এখানে আবার ফিরে আসি, তাইলে তো আমরা এখানে তো হেডার পাবো না, নেটবারটা পাবো না। তাইলে আমাদের কি কাজ করতে হবে, তাইলে যেখান থেকে আমরা ওই কোডটাকে কাট করলাম সেখানে হচ্ছে যে আমরা ইনক্লুড করে দিব ওই ফাইলটাকে। কোন ফাইলটাকে, হেডার ফাইলটাকে। তাইলে এখানে হচ্ছে ইনক্লুড করব ফ্রন্ট এন্ড, কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর মধ্যে থেকে কি করতে হবে, হেডার ফাইলটা। আর লারাভেলের একটা জিনিস কি, যে সে সব সময় পয়েন্ট করে হচ্ছে যে রুট থেকে, একদম রিসোর্সের মধ্যে ভিউজ ফোল্ডার থেকে হচ্ছে যে সে পয়েন্ট আউট করে। ঠিক আছে, দেখেন খেয়াল করেন
আমি কিন্তু লেআউটস এর মধ্যে আছি, আর আমার ওই ফোল্ডারটা কিন্তু হচ্ছে যে, সরি ফোল্ডার না, মানে আমার হেডার ডট ব্লেড ডট পিএইচপি ফাইলটা কিন্তু হচ্ছে লেআউটস এর পাশেই আছে, এক জায়গায় আছে। বাট তারপর আমরা হচ্ছে যে লারাভেলের ক্ষেত্রে কিভাবে দিব, একদম আমার রুট যে পয়েন্টটা সেইখান থেকে কিন্তু আমাকে হচ্ছে যে এভাবে বলে দিতে হবে। সেম একই ভাবে আমার ফুটারের মধ্যে কি আছে, আচ্ছা তার আগে দেখেন যে এখানে রিলোড দিয়ে এটা আসে কিনা, এই যে চলে আসছে। এখন হচ্ছে যে ফুটারের মধ্যে কি আছে, এই সেকশনটা, তাইলে আমরা চলে যাব হচ্ছে যে ফুটারের মধ্যে আমার স্ক্রিপ্টটা এখানেই থাকবে, ফুটারের মধ্যে হচ্ছে যে ফুটারের যে কন্টেন্ট গুলো এটাকে কাট করে নিয়ে যাব হচ্ছে ফুটারের মধ্যে। ওকে, ফুটার ডট ব্লেড ডট পিএইচপি এর কাজ শেষ। এখন এখানে এসে হচ্ছে যে আমরা বলে দিব @include এর মধ্যে কি হবে, ফ্রন্ট এন্ড, দেন হচ্ছে যে কম্পোনেন্টস এর মধ্যে থেকে হচ্ছে যে ফুটার। ঠিক আছে, তাইলে সে কি কাজ করবে, ফুটারটাকে হচ্ছে যে এখানে অ্যাড করে নেবে। আর আরেকটা বিষয় যে ইনক্লুডস ইফ আছে একটা, ইনক্লুডস ইফ কি কাজ করে, সে যদি হচ্ছে ফাইলটা ধরেন কোনো কারণে হচ্ছে মিসিং আছে, সে আগে চেক করে যে ফাইলটা আছে কিনা, যদি থাকে তাহলে সে হচ্ছে অ্যাড করবে, না হলে হচ্ছে অ্যাড করবে না। আর আমরা সরাসরি ইনক্লুড দিলে যেটা হবে, যদি ফাইলটা না থাকে, মিসিং থাকে, তাইলে কিন্তু হচ্ছে যে ইরর থ্রো করবে। তো আমরা সাধারণত হচ্ছে ইনক্লুডটা ইউজ করব। এবার এখানে এসে যদি রিলোড দেই, দেখেন আমার প্রজেক্ট হচ্ছে ওয়ার্কিং, সবকিছু ঠিকঠাক আছে। পরবর্তী কাজ হলো সাইড বারটাকে হচ্ছে যে চেঞ্জ করা, সাইড বারটাকে আরেকটা ফাইলে নিয়ে যাওয়া। তাইলে আমরা এখানে আরেকটা ব্লেড ফাইল হচ্ছে ক্রিয়েট করে ফেলি, এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে, হ্যাঁ বলেন, রাইট সাইড বার। আপনি বলেন, সমস্যা নেই। একবারের বেশি করা যায় এক্সটেন্ড? আপনি যে home.blade.php তে এক্সটেন্ড করছেন, এটা একবারের বেশি দুইবার করা যায় কিনা? হ্যাঁ, করতে পারবেন। করলে পরে কি হবে যে এক্সটেন্ড ইনক্লুড আমি তো 1000 বার করতে পারি। করলে কি হবে যে আমি যেটাকে এক্সটেন্ড করতেছি সেইটা হচ্ছে যে এই ফাইলের মধ্যে চলে আসবে। এখন দেখেন, এটা দেখেন যে ওটা কোথায় গেল, home.blade.php এর মধ্যেই তো। home.blade.php তে আমি হচ্ছে যেটাকে আবার হচ্ছে যে এক্সটেন্ড করলাম। এখন যদি আমরা হচ্ছে যে এখানে রিলোড দেই, সেই ক্ষেত্রে এটা দুইবার চলে আসবে। এই যে এটা হচ্ছে যে দুইবার চলে আসবে, আপনি যতবার ইচ্ছা ততবার করতে পারবেন। বাট মানে এটার রোলসটা হচ্ছে, মানে রোলসটা কি এটা যে আগের মতো যে কোনো জায়গাতে ইউজ করা যাবে না, মানে অনলি মানে স্টেপ বাই স্টেপ ইউজ করা লাগবে এক্সটেন্ড কোনটা? যে কোনো জায়গায় আর স্টেপ বাই স্টেপের বলতে কি বোঝাইতে যাচ্ছেন আপনি এখানে, সেটা একটু ক্লিয়ার করেন। না এখানে এক্সটেন্ড আমরা প্রথমে লিখছেন, এরপরে এখানে এইটা তো হচ্ছে, আমি তো এটা ফার্স্টের দিন দেখাইলাম যে এটা আপনি হচ্ছে যে নিচেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। গতদিন আমরা কাজ করছি না, গতদিন হচ্ছে যে আমরা শুরুতে কি হচ্ছে যে সেকশনটা দিচ্ছি, তারপরে হচ্ছে যে সেকশনের নাম দিচ্ছিলাম, এরপরে হচ্ছে যে এটা হচ্ছে যে শেষ করছিলাম। সেকশন তো যে কোনো জায়গায় দেওয়া যায়, সেকশনটা যে কোনো জায়গায় দেওয়া যায়। সেক্ষেত্রে এক্সটেন্ডের যে ডিজাইনটা, এই যে এখানে তো দুটো ডিজাইন আসবে, দুটো পেজের দুটো ডিজাইন আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে ডিজাইনের স্টেপ অনুযায়ী দিব না, মানে যেখানে সমস্যা ইয়াড করলে আপনার তো সমস্যা তো ওই জায়গা না। আপনি তো এখানে তো আমি একই ফাইল দুইবার এক্সটেন্ড করছি, যার কারণে সেম কোড দুইবার রিপিট হচ্ছে। এটা তো লজিক্যাল ব্যাপার যে আমি একই জিনিস দুইবার দেওয়ার ফলে সে পরপর দুইটা জিনিস আসতেছে। বাট আপনি যখন হচ্ছে যে আলাদা ফাইল থেকে হচ্ছে এক্সটেন্ড করবেন, তখন তো হচ্ছে যে আলাদা আলাদা ভিউ আপনি পাবেন। বুঝেন নাই বিষয়টা? আমার তো এখন একই ফাইল আমি এক্সটেন্ড করছি, যার কারণে হচ্ছে যে পরপর দুইটা জিনিস ওইভাবে আসতেছে। বাট আপনি যদি আলাদা আলাদা ফাইল ইয়ে করতে চান, তো তখন তো হচ্ছে যে ওইটা আলাদা আলাদাই আসবে। আর সাধারণত আমরা এই হচ্ছে যে এরকম এক্সটেন্ড করব না, এক্সটেন্ড একবারই থাকবে। বাট হচ্ছে যে যদি আলাদা কোনো ফাইল দরকার হয়, সেইগুলো হচ্ছে যে ইনক্লুড দিয়ে করব। কারণ আমি এভাবে কখনো হচ্ছে যে কোনো প্রজেক্টে হচ্ছে যে এভাবে করা দেখি নাই যে এক্সটেন্ড একটা ফাইলের মধ্যে দুইবার বা তিনবার এক্সটেন্ড করতেছে, এরকম কোনো প্রজেক্টের মধ্যে দেখি নাই। আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি, খুব বড় বড় প্রজেক্ট, সেখানে হচ্ছে যে আমার টিম লিডারকে আমি দেখছি যে সে হচ্ছে যে একবারই এক্সটেন্ড করছে, এবং যদি এক্সটার্নাল কোনো ফাইল টাইল আবার দরকার হয়, সেগুলোকে হচ্ছে ইনক্লুড করে করে কাজ করছে। না এটাই জানার জন্য। না সমস্যা নেই, আপনার যে কোনো বিষয়ে কুইরি থাকলে অবশ্যই বলবেন। তাইলে আপনি যে আপনার মনের মধ্যে যেটা আছে, এখানে বাকি যে আরো 10 জন আছে তারা জানতে পারবে, আমিও সেটা নিয়ে হচ্ছে যে জানতে পারবো। হ্যাঁ, যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই বলবেন।
ঠিক আছে। কিছুদিন আগে আমি এরকম এক্সটেন্ড দুইবার করছিলাম দুই ফাইল থেকে, কিন্তু ডিজাইনটা আমি কিছুতেই মানে মেইনটেইন করতে পারতেছিলাম না। আমি ওই যে ডিজাইন আপনি মেইনটেইন করতে পারবেন কিভাবে? আপনার তো কোডের মধ্যে মানে ফাইলের মধ্যে তো কোডটা আপনি সেভাবে হচ্ছে ম্যানেজ করতে পারেন নাই। হ্যাঁ, বাট আমরা যে এই যে এখানে যে দুইবার এক্সটেন্ড করলাম, এখন কি হচ্ছে যে আমার এই কোডে যে মানে একবার এক্সটেন্ড করার ফলে ওই ফাইলের কোডগুলো চলে আসছে। মেইনলি এই কনসেপ্টটা বোঝার আগে আমরা কম্পোনেন্টস ক্রিয়েট করছিলাম, মনে আছে? কম্পোনেন্ট একই জিনিস আমি যখন মানে 2 4 5টা যখন দিয়ে দিচ্ছি তখন কি ওই জিনিসটাই কি রিপিট করতেছিল না? ওই জিনিসটাই তো রিপিট করতেছিল। এখানেও সেম একই জিনিস, যে আমি হচ্ছে যে একই ফাইল 2 বার 3 বার 5 বার 10 বার করতেছি, সেটা হচ্ছে এখানে রিপিট করবে। আর সাধারণত আমি তো বললামই যে সাধারণত আমি অলমোস্ট হচ্ছে যে আপনার লারাভেল প্রজেক্ট মানে খুব ভালো ভালো প্রজেক্টের সাথে মোটামুটি হচ্ছে যে জড়িত ছিলাম। তো সেখানে আমার টিম লিডারকে আমি কখনো দেখি নাই যে ওইভাবে একাধিক এক্সটেন্ড করতে, বা তিনি কখনো এই সমস্ত বিষয়ে কখনো বলেও নেই, বা আমি যে সমস্ত রিসোর্স গুলো হচ্ছে ফলো করি তাদেরকে হচ্ছে যে কখনো আমি দেখি নাই যে 2বার এক্সটেন্ড করতে। যে জিনিসটা দেখছি যে একবার হচ্ছে যে এক্সটেন্ড করছে, দেন এরপরে আদার্স পার্সিয়ালস কোনো ফাইল বা কোনো কিছু দরকার হইলে সেগুলোকে হচ্ছে যে ইনক্লুড করে দিছে। বুঝতে পারছি? আমরা হচ্ছে যে এইটাই ফলো করব, ঠিক আছে, কারণ সিনিয়রদের কথা তো মানতে হবে নাকি। বা হচ্ছে যে আমি টেইলরের যে ইয়েগুলো দেখছি সেখানেও তাকে আমি হচ্ছে যে মানে একাধিক কখনোই খেয়াল করি নাই বা দেখি নাই, বা হয়তো আদৌ আছে কিনা জানা নেই আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে এই অবস্থায় ছিলাম। তো আমরা মূলত কি কাজ করতে চাচ্ছিলাম, সাইড বারটাকে হচ্ছে চেঞ্জ করার জন্য, এবং আমরা এখানে হচ্ছে এই যে ফাইলটা হচ্ছে ক্রিয়েট করছি রাইট সাইড বার ডট ব্লেড ডট পিএসপি। এখন এটার মধ্যে কি হবে, এটার মধ্যে হবে হচ্ছে এই যে আমার এই পাশে যে সাইড বারটা আছে সেটা। তাহলে আমরা চলে যাব হচ্ছে লেআউটস এর মধ্যে। লেআউটস এর মধ্যে গিয়ে দেখেন, লেআউটস এর মধ্যে গিয়ে ওইটা সম্ভবত 4 আর 8 করা আছে, যে কল md8, আর হচ্ছে এটাকে আমি মাইনাস করি এখান থেকে, আর এই যে কল md4। তো আমরা যেটা করব যে এই কোডগুলোকে এখান থেকে হচ্ছে কাট করব। এইখান থেকে এটাকে হচ্ছে যে আমি কাট করলাম। কল md4টা কিন্তু আমার লেআউটের মধ্যে আছে, কল md4টা লেআউটের মধ্যে আছে। আমি জাস্ট কোডগুলোকে কাট করে হচ্ছে যে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এইখানে হচ্ছে যে আমি এবার ইয়ে করব, ইনক্লুড করে দিব @include। ইনক্লুডের মধ্যে হচ্ছে ফার্স্টে আমার কি আসবে, ফ্রন্ট এন্ড আসবে। ফ্রন্ট এন্ডের মধ্যে হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে থেকে হচ্ছে রাইট সাইড বার, ঠিক আছে, এটাকে আমি দিয়ে দিলাম। দেন এটা তো আমার হয়ে গেল। আমি যদি এখানে রিলোড দেই, আশা করি সবকিছু ঠিকঠাক আসবে, যে সবকিছু ঠিকঠাক আসছে। এখন এই যে এইখানে যে কন্টেন্টটা শো করতেছে এটা তো মেইনলি এখন আছে লেআউটে, এটা তো লেআউটে থাকবে না, এটা আসবে হচ্ছে হোম থেকে। তাহলে এটার জন্য কি কাজ করব, এটার জন্য হচ্ছে যে কল এমডিটা, দেখেন কল এমডিটা শুরু হয়েছে হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে, আর শেষটা তো আমরা এইখান থেকে শুরু করে আমার হচ্ছে যে এটা যেখানে শেষ হচ্ছে এই যে এই পর্যন্ত এটাকে কাট করলাম। দেখেন এই কল md8টা কিন্তু হচ্ছে যে এখানে আছে, ঠিক আছে, কল md8 এর মধ্যে হচ্ছে যে আমার ডাইনামিক কন্টেন্ট গুলো বসবে। তাহলে এটাকে কাট করে আমরা এখন চলে যাব কোথায়, হোমের মধ্যে, এই যে home.blade.php ফাইলে যাব। তার আগে এখানে আমরা হচ্ছে যে একটা ইল্ড দিয়ে নেই, ইল্ডের মধ্যে নামটা কি দিয়ে দেব, সাপোজ কন্টেন্ট, content, কন্টেন্ট। আর home.blade.php তে এখানে এসে বলবো হচ্ছে যে সেকশনের মধ্যে নামটা হবে কন্টেন্ট, content @insection, আর মাঝখানে হচ্ছে যে আমার এই কোডটাকে বসাই দিব। তাইলে এখন সে কি কাজ করবে, এই কোডটাকে হচ্ছে যে আমার এইখানে ডাইনামিক করে মানে এইখানে বসে যাবে। এখন আমার অন্যান্য ফাইলেও আমি হচ্ছে যে কাজগুলো করে ফেলতে পারবো। আর টাইটেলটাকেও আমি হচ্ছে যে ইয়ে করে ফেলি। তাহলে টাইটেলটা হচ্ছে এইখান থেকে আমি পাঠাই দিচ্ছি @insection, এখানে হচ্ছে টাইটেল করে দিচ্ছি title টাইটেল। এটা হচ্ছে যে সাপোজ blog হোম, এই ধরনের একটা নাম দিয়ে দিলাম, বা আরো কিছু হচ্ছে দিতে পারেন, ঠিক আছে। এবার আমরা কি কাজ করব, এটা হচ্ছে টাইটেলটা আবার আমার বসবে কোথায়, টাইটেলটা বসবে হচ্ছে যে লেআউটস এর মধ্যে, আমার এইখানে যে ইয়েটা আছে এইখানে। তাহলে
yield সরি yield হবে। এখানে হচ্ছে যে আমি ওইটা জাস্ট হচ্ছে নামটা এখানে বসাই দিলে সে হচ্ছে যে এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে একবার রিফ্রেশ দিয়ে দেখি যে কাজ করে কিনা। এই যে কাজ করতেছে, সবকিছু ওয়ার্কিং। এখন এখানে আমার দেখেন 3টা পোস্ট আছে, তো আমি এটাকে কোডগুলো একটু বাদ দিই, আমি এত কোড হচ্ছে যে এখানে রাখবো না। তো এইখান থেকে উপরে হচ্ছে একটা হেডিং আছে, হেডিং এখানে কি দিয়ে দিব, সাপোজ হচ্ছে যে হোম পেজ বা কিছু একটা দিয়ে দিই, হোম কি ব্যাপার হোম পেজ এরকমই থাকলো এই মুহূর্তে। আর আমি জাস্ট একটা পোস্ট রেখে বাদ বাকিগুলোকে হচ্ছে যে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, সবকিছু এখান থেকে হচ্ছে ডিলিট করে দিলাম, জাস্ট একটা পোস্ট রাখছি, এখানে একটা আছে। এখন আমরা আমাদের এখানে যদি আসি তাহলে এখানে এই যে এই মুহূর্তে একটা পোস্ট আছে। এটাকে আমরা আবার হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে নিয়ে যেতে পারি, কিন্তু এটাকে কম্পোনেন্টস এর মধ্যে নেওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে, এটাকে কম্পোনেন্টস এর মধ্যে নেওয়ার জন্য হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে, php artisan make component components, তাই না, ent কম্পোনেন্ট, php artisan make component। দেন এখানে হচ্ছে যে আমাদেরকে একটা কম্পোনেন্টের নাম দিতে হবে। তো কম্পোনেন্টের নামটা কি দিব আমরা, কম্পোনেন্টের নাম এটা তো হচ্ছে যে আমার পোস্ট, এটা হচ্ছে যে আমাদের পোস্ট, তাইলে আমরা এখানে হচ্ছে যে একটা নাম দিয়ে দিই, সাপোজ সিঙ্গেল পোস্ট, single সিঙ্গেল পোস্ট, এরকম একটা নাম দিয়ে দিলাম। এই যে ক্রিয়েট হইছে। এই সময় আপনার হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করার সময় হচ্ছে যে কম্পোনেন্ট হবে, ঠিক আছে। আর হচ্ছে ওইটা আবার যায় হচ্ছে সম্ভবত কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে এর যুক্ত হয়ে যায়। আমরা যদি হচ্ছে ভিউএস এর মধ্যে যাই তো এই যে দেখেন এখানে হচ্ছে কম্পোনেন্টস নামে হচ্ছে যে একটা ইয়া হয় আর কি, ডিরেক্টরি হয়। আর এর মধ্যে কি চলে আসছে, সিঙ্গেল পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি টা চলে আসছে। এইখানে সবকিছু আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমার হোমের মধ্যে এই যে পোস্টের জন্য যেটা আছে এটাকে হচ্ছে যে এখান থেকে কাট করব, কাট করে এটাকে নিয়ে যাব হচ্ছে যে এই কম্পোনেন্টের মধ্যে, ঠিক আছে। এটা যে এখানে এই আলাদা কম্পোনেন্টের মধ্যে নিয়ে আসতে হবে এমন না, যেহেতু আমরা কম্পোনেন্টটা হচ্ছে শিখলাম তো ওইটাকে আমরা কাজে লাগাই, ঠিক আছে, এটা ভালো হইছে, ওইটাকে কাজে লাগাই হচ্ছে কাজটা করি। তাইলে এখন আমার কি কাজ করতে হবে, এখন হচ্ছে আমার এটাকে রেজিস্টার করতে হবে। আমি তো কম্পোনেন্টটা ক্রিয়েট করলাম, কম্পোনেন্টটাকে হচ্ছে এখন রেজিস্টার করতে হবে প্রোভাইডার, অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে যে আমাকে রেজিস্টার করতে হবে। আর আমার ক্লাসটা আছে কোথায়, ক্লাসটা আছে হচ্ছে যে অ্যাপ ভিউ এর মধ্যে সিঙ্গেল পোস্ট। এগুলো আমরা কিন্তু গতদিন হচ্ছে ডিসকাস করছি, আশা করি এইগুলো নিয়ে হচ্ছে যে কারো কোনো সমস্যা হবে না। এখন এখানে হচ্ছে যে এটাকে রেজিস্টার করে দিতে হবে। তাহলে রেজিস্টার করব কিভাবে, আমরা হচ্ছে মাল্টিপল একসাথে হচ্ছে অ্যারে আকারে রেজিস্টার করতে পারি, আবার হচ্ছে যে সিঙ্গেল আলাদা আলাদা ভাবে হচ্ছে রেজিস্টার করতে পারি। যে ব্লেড কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্টস যদি ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে অ্যারে আকারে দিতে পারবো, আর যদি কম্পোনেন্ট দেই তাহলে একটা সিঙ্গেল কম্পোনেন্ট। এখন এটার নাম হচ্ছে দিয়ে দিচ্ছি যে এটা এখানে যেহেতু সিঙ্গেল পোস্ট দিছি তো আমি এটাকে হচ্ছে সিঙ্গেল পোস্টই দিচ্ছি, এখানে নাম single সিঙ্গেল পোস্ট। দেন হচ্ছে একটা কমা দিয়ে আমাকে ক্লাসের নামটা হচ্ছে বলে দিতে হবে, ক্লাসের নামটা হচ্ছে যে আমার সিঙ্গেল পোস্ট। তাহলে এখানে এটাকে আমি বলে দিলাম। এবার আমরা যদি হচ্ছে আমাদের home.blade.php ফাইলে যাই, দেন এখানে এসে কি হবে, ফার্স্টে এক্স ড্যাশ হচ্ছে যে সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। এইভাবে হচ্ছে যে আমরা যদি এখানে এটাকে কল করি আশা করি আমাদের এখানে হচ্ছে আমাদের এই ইয়াটা চলে আসবে, যে চলে আসছে। এখন মজার বিষয় হচ্ছে যে আমি যদি এটাকে দুইটা তিনটা এখানে রাখতে চাই, আমার এখানে আমি কোড কম দেখতেছি, বাট একই কোড হচ্ছে যে মানে বারবার এখানে রিপিট করতে হচ্ছে না, ওইটা আমার আসতেছে কোথা থেকে, ওই কম্পোনেন্ট থেকে। এটাকে যদি আমি হচ্ছে যে এখানে রিলোড দিই, এই যে তিনটা দেখেন এখানে চলে আসছে, ইজিলি আমি হচ্ছে যেটাকে হ্যান্ডেল করতে পারতেছি। আবার পরবর্তীতে যখন আমার ডাইনামিক ভ্যালু যাবে আমি সেটা হচ্ছে ইজিলি কন্ট্রোল করতে পারি, যে আমি এখান থেকে এই মুহূর্তে ধরেন হচ্ছে যে স্ট্যাটিক ভ্যালু দিয়ে একটু চেক করি, সাপোজ টাইটেলটা কি হবে, টাইটেলের মধ্যে হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি দিস ইজ আওয়ার কি বলবো ফার্স্ট হচ্ছে যে আপনার পোস্ট, FIRST ফার্স্ট পোস্ট, এরকম একটা নাম দিয়ে দিলাম। তাহলে এই টাইটেলটা আবার আমাকে কি করতে হবে, এই টাইটেলটা হচ্ছে যে আমার এই
ইয়াতে হচ্ছে যে ডাইনামিক ভাবে বসে যাবে এইখানে পোস্ট টাইটেলের এখানে, যেটা আমরা এই যে আউটপুটে যেটা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে পোস্ট টাইটেল। বাট আমরা এখন কি চাচ্ছি যে আমি এই যে হচ্ছে কোথায় লিখলাম home.blade.php এর মধ্যে এখানে যে কম্পোনেন্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম টাইটেল নামে, তার মধ্যে যে টাইটেলটা দিলাম সেটা হচ্ছে যে আমার এইখানে চলে আসবে। তাইলে কি কাজ করব, তাহলে ফার্স্টে হচ্ছে যে আমার ওই ক্লাসে যেতে হবে। কোন ক্লাস? এই কম্পোনেন্টটা ক্রিয়েট করার জন্য যে অটোমেটিক একটা ক্লাস তৈরি হয়েছে সেটা আছে কোথায়? অ্যাপের মধ্যে, ভিউয়ের মধ্যে, কম্পোনেন্টস এর মধ্যে, এই যে সিঙ্গেল পোস্ট ডট পিএইচপি। এখানে এসে আমাকে কি করতে হবে, এখানে এসে ফার্স্টে হচ্ছে যে একটা পাবলিক প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে। সাপোজ এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে যে আমি টাইটেল। এটাকে যে টাইটেলই দিতে হবে এমন না, এটা আমি যে কোনো কিছু দিতে পারি। সাপোজ আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এ, ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম আমি এ। আর এই যে হচ্ছে home.blade.php এর মধ্যে থেকে আমি এখান থেকে কি পাঠাচ্ছি, টাইটেল। তাইলে এখানে যে নাম দিচ্ছি, এখানে যে নাম দিচ্ছি সেই নামটা দিয়ে আবার আমাকে এটাকে ধরতে হবে হচ্ছে এই কনস্ট্রাক্টরে। ঠিক আছে, কনস্ট্রাক্টরের মধ্যে অবশ্যই সেম নামটাই দিতে হবে। এখানে যদি আপনি অন্য নাম দেন তাইলে কিন্তু পাবেন না, আমরা এটা চেক করে দেখব। তো আমি যেহেতু টাইটেল দিছি সেই ক্ষেত্রে এখানে হচ্ছে টাইটেলটা বসাইলাম, আর এটা হচ্ছে ভেরিয়েবল হিসেবে বসবে। এবার এই যে আমার যে এই ক্লাসের মধ্যে একটা প্রপার্টি আছে, প্রপার্টির নামটা হচ্ছে এ। আমি এখন কি কাজ করব, এইখানে হচ্ছে যে ওই এর মধ্যে হচ্ছে যে টাইটেলটাকে সেট করে দিব। তাইলে এ ইকুয়াল টু হচ্ছে যে $টাইটেল, সরি টাইটেল। তাইলে এখন কি হলো যে আমার ওইখান থেকে যে টাইটেলটা আসলো সেটা আমি হচ্ছে যে কার মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমার এই ভ্যালুটা যদি আমি হচ্ছে যে এইখানে দেখতে চাই তাহলে আমাকে এখানে জাস্ট হচ্ছে যে ওই হচ্ছে ভেরিয়েবলটা এখানে দিয়ে দিতে হবে এ। এইটা কিভাবে পাচ্ছে, এইটা পাচ্ছে হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন যে এই ফাইল থেকে, এই ক্লাস ফাইল থেকে একটা ভিউ লোড করা হচ্ছে। এখন এই ভিউ এর এই যে ক্লাস ফাইলটা, এই ক্লাস ফাইলের কনস্ট্রাক্টরে যে সমস্ত প্রপার্টি আছে, তো এই রেন্ডার মেথড থেকে হচ্ছে যে কোনো ভিউ ফাইল বলেন বা যাই বলেন না কেন, সে হচ্ছে যে এই প্রপার্টি গুলোর হচ্ছে যে অ্যাক্সেস নিতে পারবে। তো যার কারণে হচ্ছে যে আমরা যখন যেহেতু হচ্ছে যে এখান থেকে একটা ফাইলকে হচ্ছে যে এই যে রেন্ডার মেথডের মাধ্যমে একটা ফাইলকে হচ্ছে যে বলে ভিউ ফাইলকে বলে দেওয়া হচ্ছে, তাহলে এই ভিউ ফাইলের মধ্যে থেকে এসে আমি হচ্ছে যে ওইটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এখন দেখেন আদৌ করতে পারি কিনা। আমরা যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট টাইটেল। অসম একটা জিনিস। হ্যাঁ, আমরা যখন পরবর্তীতে হচ্ছে ভিউজেস নিয়ে প্র্যাকটিস করব তখনও দেখবেন যে আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করে করে কাজগুলো করতে পারবো ইজিলি। এবং যদি হচ্ছে যে মানে সময় সুযোগ হয় ইনশাল্লাহ হচ্ছে যে আপনাদের সাথে রিঅ্যাক্টের কিছু বিষয় নিয়ে হচ্ছে যে আলোচনা করব, যদি ওরকম সময় পাই ইনশাল্লাহ হচ্ছে ওইটা করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমি এখানে ধরেন হচ্ছে যে দিস ইজ আওয়ার পোস্ট নাম দিয়ে দিচ্ছি, পোস্ট দিয়ে দিলাম। তাইলে এবার যদি আমি এখানে রিলোড দিই তাহলে আমার একটাতে থাকবে হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট পোস্ট, আর আরেকটা দেখেন এই যে দিস ইজ আওয়ার পোস্ট। আমার কিন্তু এখন পুরো HTML বা কোনো কিছু হচ্ছে যে আমার কপি করা লাগতেছে না, আর আমার কন্টেন্ট গুলো কিন্তু আমি হচ্ছে যে ডিফারেন্ট কন্টেন্ট কিন্তু দিতে পারতেছি। এখন মজার বিষয় হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই আমি যদি এখানে টাইটেল না দিয়ে অন্য কিছু দেই তাইলে কি হবে না? হ্যাঁ হবে, কিন্তু আপনি এখানে যে নাম দিবেন অবশ্যই এই ক্লাসের মধ্যে এসে এই হচ্ছে যে কনস্ট্রাক্টরের সেমটাই দিতে হবে। এখন আবার এরকম হইতে পারে যে ভাই এখানে যদি অন্য কিছু দেই, সাপোজ হচ্ছে এখানে দিলাম টি, যেহেতু কনস্ট্রাক্ট ওইখান থেকে পাঠাচ্ছি সে হয়তো প্রথমটাতে ধরে নিবে যে প্রথমটা, সে কিন্তু তা নিবে না, সে হচ্ছে যে ওই নাম ধরেই সে হচ্ছে চিনে। যেমন দেখেন আমরা যদি এবার এখানে রিলোড দেই ইরোর আসবে, এই যে ইরোর আসছে। তাইলে এটাকে আমরা আমাদের মতো করে হচ্ছে করতে পারি যে আমি হচ্ছে হোমের মধ্যে থেকে এখানে বলে দিতে পারি যে এখানে হচ্ছে বলে দিচ্ছি যে পোস্ট টাইটেল, কি বলে দিলাম পোস্ট টাইটেল। তাইলে এইখানে আবার হচ্ছে যে পোস্ট টাইটেল। আচ্ছা, এটা তো হচ্ছে ডাবল দুইটা ওয়ার্ড হয়ে গেল, আগে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে আগে দেখাই না, ডাবল মানে একাধিক ওয়ার্ডের ক্ষেত্রে আবার সিনট্যাক্সটা একটু ভিন্ন হবে। তো এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি সাপোজ টেস্ট, এখানে দিয়ে দিলাম হচ্ছে টেস্ট, আর এখানে হচ্ছে এটা তো সেম হবে, এখানেও দিয়ে দিলাম হচ্ছে টেস্ট, কারণ আমার কম্পোনেন্ট তো একটাই, আমি তো আলাদা আলাদা নাম দিতে পারবো না, মানে একই ভ্যালুর জন্য তো আলাদা আলাদা নাম দিতে পারবো না। তাহলে এখানে আমার কি চলে আসবে, এখানে আসবে হচ্ছে টেস্ট, এখানে হয়ে যাবে হচ্ছে টেস্ট,
এখন যদি হচ্ছে আমরা হচ্ছে রিলোড দেই, তাহলে দেখবেন যে আমার ডাটাটা ঠিকই পাবে সে, এই যে ডাটা পাইছে, সবকিছু ঠিক আছে। আবার আমি এটার নাম ধরেন করে দিচ্ছি হচ্ছে টাইটেল, যেহেতু আমার এটা হচ্ছে যে টাইটেলই মেইনলি হচ্ছে যে ওখানে বসতেছে, তাহলে আমার এখানে কি করে দেব, টাইটেল, এখানে টাইটেল করে দিলাম। আর আমার ভিউ ফাইলেও তাইলে আবার চেঞ্জ করতে হবে, ভিউ ফাইলে তাইলে আমার এইটা যেহেতু টাইটেল, আমি এখানে এবিসিডি হাবিজাবি না দিয়ে টাইটেলটা করে দিব, তাহলে সে আমার হচ্ছে যে ওইখানে টাইটেলটা বসাই দিবে, এই যে টাইটেলটা বসাই দিচ্ছে। এখন এরকম ভাবে আপনি হচ্ছে যে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম টাম দিয়ে হচ্ছে যে করতে পারেন। বাট যদি হচ্ছে মাল্টিপল ওয়ার্ড হয় তাহলে কি করবেন, আমরা একটু চেক করি। সাপোজ টেস্ট পোস্ট এরকম একটা দিলাম, বা হচ্ছে যে আমরা এখানে ধরেন এরকম নাম দেই যে পোস্ট টাইটেল টাইটেল, তাহলে সেই ক্ষেত্রে এইটার ভ্যালুটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা একটু দেখি। যদি আমরা এইভাবে দেই, তো সেই ক্ষেত্রে আমার জানা মতে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে যে আপনার ওই নামটাই হবে, বাট এটা হচ্ছে যে ক্যামেল কেসে হবে, এটা হচ্ছে ক্যামেল কেস দিতে হবে। এখানে হচ্ছে ক্যামেল কেস করে দিলাম। এবার যদি আমরা এখানে ফিরে আসি, এই যে ওয়ার্কিং, ঠিক আছে। তাইলে আমাদের যখন এইখানে হচ্ছে যে অ্যাট্রিবিউটের নামগুলো যখন হচ্ছে যে 2 বা ততোধিক ওয়ার্ড হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে সেটা হচ্ছে যে এইখান থেকে ক্যামেল কেস আকারে দিতে হবে। আর একটা বিষয় অলরেডি আমরা জানি যে আপনার হচ্ছে যে অ্যাট্রিবিউট গুলো তো আসলে কখনো ক্যামেল কেসে তো লেখা হয় না, কারণ এটা তো আমরা কখনোই দেখি নাই, বা আমরা যে এতদিন ধরে যে এইচটিএমএল ফাইলগুলো নিয়ে হচ্ছে কাজ টাজ করতেছি, আমরা তো এরকম সিনট্যাক্স কখনো চোখে পড়ে নাই বা ওইভাবে তো দেখি নাই, যার কারণে আমরা হচ্ছে যে এই সিনট্যাক্সটা ফলো করব। আশা করি এটা হচ্ছে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। পরবর্তীতে যখন হচ্ছে যে আমাদের ডাইনামিক ডাটা আসবে, তখন আমরা এখান থেকে হচ্ছে যে এইভাবে একটা ফর ইচ লুপ চালাই দিয়ে এই ডাটাগুলোকে হচ্ছে যে পাস করে দিব, দেন এখান থেকে হচ্ছে যে আমরা ওইগুলোকে আবার বসাই দিতে পারবো। এবং আরেকটা মজার বিষয় এখানে যে আমার অ্যাপ সার্ভিস প্রোভাইডারটাকে হচ্ছে, আচ্ছা অ্যাপ সার্ভিস প্রোভাইডারটাকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, যে খেয়াল করেন এখানে একটু, এই যে কন্টেন্টটা আমি এটাকে হচ্ছে কাট করলাম, এটাকে কাট করলাম, তাইলে তো আমার এখানে তো আর কোনো কন্টেন্ট থাকবে না, এই যে কোনো কন্টেন্ট নাই, এটাতেও নাই এটাতেও নাই। তো আমি একটা কাজ করতে পারি যে এখানে সল্ট নামের একটা হচ্ছে যে ভেরিয়েবল ইউজ করতে পারি, SLOT সল্ট। দেন হচ্ছে এখানে তো আবার কন্টেন্ট বসাইতে হবে। এখন আমি যদি এখানে রিলোড দেই, দেখেন ওখানে ওই ভেরিয়েবলটা বসানোর পর আমি এখানে কিছু পাচ্ছি না, পাবো না। ওইখানে ভ্যালু পাবো কখন, ভ্যালু পাবো তখনই যখন এই যে আমার যে কম্পোনেন্টটা সেটা শুরু আর শেষের মাঝখানে এসে আমি যদি কোনো একটা কন্টেন্ট দিয়ে দিই, সাপোজ এই কন্টেন্টটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে সে এখন কি কাজ করবে, এই ট্যাগের, আমাদের তো এটা একটা কাস্টম ট্যাগ হইছে, এই কম্পোনেন্ট গুলো তাই আমরা যখন HTML ইউজ করতেছি তখন একটা কাস্টম ট্যাগ, তো এই ট্যাগের মাঝখানে